إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء الحمد لله আলী চৌধুরী বাড়ি এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু আমাকে এবং আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সুদের ভয়াবহতা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুদ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, যে গুনাহ আমরা বহু মানুষ জর্জরিত, আমরা এটাকে সাধারণ গুনাহ মনে করি।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন।